বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো থাকলে আমার তো আগের দিনের রাতের ঘুমই উড়ে যায়। আজকেও তার অন্যথা নয়। আজকে ছিল আমার বাড়িতে সত্যনারায়ণ এবং বড় ঠাকুরের পুজো দুটোই একসাথে। সেইভাবে সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। আর পূজাকে বলেছি, বোন তুই সকাল সকাল আসবি, আমার হাতে হাতে সব কাজ করে দিবি। নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি একটা কথা আছে না, পূজার ক্ষেত্রে হলো সেই। পূজার অপেক্ষায় থাকতে থাকতে বেলা 12টা-1টার সময় আমি রান্না বসিয়েছি। সব তালে গোলে ঘেটে হয়ে গেল। কি কি করলাম ব্লগে চলো তোমাদের সাথেও দেখাই। এই দেখো বাড়িতে আজকে রয়েছে সত্যনারায়ণ পুজো প্লাস বড় ঠাকুরের পুজো। তার জন্য মহা আয়োজন হচ্ছে। কি কি আয়োজন হচ্ছে তোমাদেরকে একটু দেখায়। এই দেখো এখানে হচ্ছে কিন্তু সয়াবিনের তরকারি। এটা দেখে ভুল করো না যে সত্যি সত্যি সয়াবিনের তরকারি। এটা দিয়ে এই ডেচকির ভেতর কি হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এটা গেস করতে বললাম তোমাদের। আর তার বাদে ওপাশে মিষ্টি কুমড়ো রয়েছে, আলু রয়েছে, সেটা দিয়েও এরকমই একটা ডেচকির ভেতর কিছু একটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত চাল ডাল মুড়ি খানা বাগার ঘাট। আর ওই ভেতরে তোমরা তাকালে দেখতে পাবে সমস্ত পুজোর বাজার ঘাট হয়ে গেছে। আর অলরেডি কিন্তু মাথা দিয়ে সুজি হয়ে গেছে। সুজি হয়ে গেছে, সুজির সাথে লুচি হবে না তা তো হয় না। লুচি সুজি এ হয়েছে তোমার বিরিয়ানির আলুর তরকারিটা। ও বিরিয়ানি বলে দিয়েছে মাথা দিয়ে। না শুধু বিরিয়ানি না, আরো একটা জিনিস হচ্ছে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে বিরিয়ানি আলুটাও হয়ে গেছে অলমোস্ট। এখন কিছু দেখাবো না, তোমাদেরকে পরে দেখাবো। তোমরা কিন্তু তার জন্য অবশ্যই ব্লগ দেখো, তাহলে জানতে পারবে কি কি আয়োজন আজকে আমাদের বাড়িতে করা হচ্ছে। আর সবাই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না, জয় বড় ঠাকুরের জয়। ফাইনালি মহারানী ভিক্টোরিয়া বেলা 4টের সময় বাড়িতে ঢুকেছে। তখন আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। বাবা তাকে দেখে তাড়াতাড়ি করে আমাকে সিটটা ফাঁকা করে দিতে হয়েছে। আরে এই ভিডিও করবে বলে কথা না, না আমার হাতে হাতে যেটুকু পেরেছে পূজা করেছে। পূজা আসাতে অনেকটাই হেল্প হয়েছে। পূজা বলে নয়, সেদিন আমার হাতে হাতে যারা কাজ করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ আমার পুজোটাকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তো দেখো কি সুন্দর করে দরজার সামনে আজকে এই ফুলের দিয়ে সাজানো হয়েছে। তার সাথে দেখো লেবু আর লঙ্কার মালাও ঝোলানো হয়েছে, যাতে কারো নজর না লাগে। সত্যি কারো যেন নজর না লাগে, এরকমই একটা ব্যাপার। খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগছে। এখানে একটু গাঁদার মালাও ঝোলাতে হবে, কারণ এর সাথে একটু গাঁদার মালা না ঝোলালে না ফুটছে না ব্যাপারটা। তোমাদের কার কি মত অবশ্যই কমেন্ট করো। সো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে দেখতে কেমন লাগছে এবং আমার এই ছোট্ট পুজোর আয়োজনটা কেমন হয়েছে। দেখো পুজোটা বস ছোট হতে পারে, কিন্তু আমার মনের আশা আকাঙ্ক্ষা অনেক বড়ভাবে চেয়েছিলাম পুজোটাকে করব। কিন্তু যাই হোক ভগবান চাইনি, তাই এবছর হয়নি। কিন্তু তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে এবং আমি যদি সুস্থ থাকি পরবর্তী বছর আরও বড় করে করব। তো এখানে চলো কি কি ফল বানাচ্ছি তোমাদেরকে দেখাই। ফল অলমোস্ট বানানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এত যে ঠাকুরের ফুল আমি নিয়ে এসেছি, এই ফুলটা কিন্তু আমি শুধু ঠাকুরনগর থেকে আনি। শুধু এবছর বলে নয়, আমার বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান থাকলে আমি কিন্তু ঠাকুরনগর থেকেই ফুল আনাই। তোমরা এই মুহূর্তে কারা কারা ঠাকুরনগর থেকে বা বনগার ওই সাইড থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে কিন্তু নবগ্রহের উদ্দেশ্যে 9টা নৈবেদ্য সাজানো হচ্ছে, মানে 9টা মন্ড দেওয়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। তো এটা তো গেল সত্যনারায়ণ পুজোর আয়োজন। এর পাশাপাশি কিন্তু এই পুজো শেষ হওয়া মাত্রই যে সন্ধ্যে নেমে যাবে আমরা বাইরে করব বড় ঠাকুরের পুজো। তো সেই পুজোর কেমন আয়োজন হলো, কি কি আবার সেখানে সাজালাম, কে কি মন্তব্য করলো, সব নিয়ে পরবর্তী ব্লগ সাজিয়ে